আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। বাসায় অনেক সময় ভাত নষ্ট হয়ে যায় অথবা আনএক্সপার্টদেরকে দিয়ে রান্না করতে দিলে ভাত গলে যায়, তখন সেই ভাত খাওয়ার যোগ্যতা রাখে না। সেই ভাতগুলো পরে ফেলে দিতে হয়। আজকে আমি আপনাদেরকে এমন একটি উপায় শিখাবো যা দিয়ে সেই ভাত ফেলে না দিয়ে এখন থেকে বানিয়ে ফেলতে পারবেন এরকমই সুস্বাদু বড়া। চলুন তাহলে আর দেরি না করে বানিয়ে ফেলা যাক এই সুস্বাদু রেসিপি। আজকের রেসিপির উপকরণ: ভাত, আম, গুঁড়ো দুধ, চিনি এবং তেল। আমটা আবশ্যক না, আমটা স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করা হয়। প্রথমে আপনার যে ভাতগুলো নষ্ট হয়ে গেছে তা একটি ব্লেন্ডারে নিয়ে নিন। তার সাথে দিয়ে দেন আমের পিউরি, চিনি, গুঁড়া দুধ এবং সামান্য পরিমাণে পানি। এগুলো দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন। তারপর ব্লেন্ড করা ডোর ভিতরে দিয়ে দিন আটা। আজকে যে পরিমাণে ভাত নিয়েছি তার জন্য 1 কাপ আটা এবং 2 চামচ গুঁড়ো দুধ প্রয়োজন ছিল। একটা কথা বলে রাখি, আটার পরিমাণ কিন্তু এই ডোয়ের উপর নির্ভর করে। এই ডোটা আপনাকে বেশি পাতলাও না বেশি ঘনও না, এরকম অবস্থায় রাখতে হবে। বাসায় বড়া পিঠা বানানোর সময় যেরকম ঘনত্বের ডো রাখেন সেরকম ঘনত্বের হতে হবে। এবার একটি ফ্রাই প্যানে তেল গরম হতে দিন। একটু বেশি করে তেল নেবেন, বুঝতেই পারছেন বড়া পিঠা বানাচ্ছি। এই যে আমার ডোটি প্রস্তুত। ঠিক এই রকম ঘনত্বের ডো হতে হবে, তখনই বুঝবেন আপনার ডোটি পারফেক্টলি রেডি। এখন যখন কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, তার ভিতরে চামিচ দিয়ে বা হাতের সাহায্যে একটু একটু করে ডোটি দিতে থাকুন। আপনারা কিছুক্ষণের মধ্যে লক্ষ্য করবেন ডোটি উপরে ভেসে উঠছে এবং নিজে থেকে হালকা হালকা উল্টে পাল্টে যাচ্ছে। প্রথম অবস্থায় তেমন একটা উল্টে পাল্টে দেওয়া লাগবে না। সবগুলো ডো দেওয়ার পর যখন পিঠাগুলো নিচে থেকে উপরে উঠে আসবে এবং হালকা উল্টে যাবে, তারপর থেকে হালকা করে লাড়াচাড়া করে দুনো পাশ ভালোভাবে ভেজে নিন। এই রেসিপিটি ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, আর বেশি একটা তেলও খায় না পিঠাগুলো। তারপর যখন এগুলো ভাজা হয়ে যাবে তখন একটি ফ্রিজে নিয়ে পরিবেশন করুন আপনার পরিবারের সামনে। সবাই দেখবেন কি মজা করে খায়। যে ভাতগুলোকে অপছন্দ করে তারা ফেলে দেয়, সে ভাত দিয়েই তৈরি হয়ে যাবে এরকম সুস্বাদু পিঠা।